স্যার একটা কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে স্যার ওই যে আমাদের যে এ সেকশনের কোয়েশ্চেনের যে কুইজ, মানে কুইজের প্রশ্নটা স্যার 5 নাম্বার একটু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, এই বলো 5 নম্বর কোশ্চেনটা। স্যার আমরা এটা মাসলেস পার্টিকেলের ইয়ে দিয়ে করতে পারতাম না, ফর্মুলা দিয়ে করতে পারতাম? মাসলেস পার্টিকেলের কি করবা? মানে স্যার যে ফোটনটাই যদি আমরা মাসলেস পার্টিকেল ধরে হ্যাঁ, ওই ইয়ের মাসলেস পার্টিকেল তো ডেফিনেটলি। তো স্যার এটা তো ডাইরেক্ট অঙ্ক হওয়ার কথা না সেই ক্ষেত্রে, যেমন হচ্ছে মানে যেমন সেই তুমি ক্ষেত্রে কি শেয়ার দিতে পারবা কোনো কিছু? কি কি করতে চাচ্ছ? না স্যার, আমি মানে বলতেছি যে ই ইকুয়াল টু পিসি, ওই ইয়ে দিয়ে তো ডাইরেক্ট আমরা পিটা বের করে ফেলতেছি, না, মানে এটা তো তা বলে নাই। সিচুয়েশনটা কি তাই বলছে? এখানে স্যার স্ক্যাটার্ড এর কথা ইকুয়াল বলছে, টু ফোটন পিসি। স্ক্যাটার্ড। হ্যাঁ, পি পাইলা, পিতে লাভ কি? আরেকটা তো বের করতে হবে। জি স্যার, তাও ঠিক। তারপর ল্যামডা তোমার আরেকটা ল্যামডা ফর্মুলা ল্যামডা দেওয়া ল্যামডা আছে। দিয়ে বের করতে হবে। জি এখানে স্যার। দাঁড়াও, এখানে একটা রেস্ট ইলেকট্রন আছে। একটা পার্টিকেল এইভাবে যাচ্ছে, তাই না? জি স্যার। আবার স্টেট ব্যাক, এই পথে ফেরত আসতেছে। জি স্যার। এই এই কথাটুকুর কি কোনো দাম নাই? ও আচ্ছা, জি স্যার, ওই স্যার ফাই ইকুয়াল টু 180। হ্যাঁ, তাহলে সেটা তো তোমার বোঝা লাগবে। জি স্যার, সিচুয়েশন থেকে। ফর্মুলাতে যাবে। জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে স্যার। আর কিছু? স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার এ সেকশনে যে 3 নাম্বার কোয়েশ্চেনটা, ওখানে তো স্যার রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি আর হচ্ছে ক্লাসিক্যাল কাইনেটিক এনার্জির মধ্যে না 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 না, তুমি ভুল করছো। ওইখানে যেটা চেয়েছিল রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি কে কম্প্যারিজনটা ডিভাইডেড বলেছিল। বাই এম নট সি স্কয়ার, রেস্ট মাস এনার্জি। ক্লাসিক্যাল কাইনেটিক এনার্জি হাফ এফ ভি স্কয়ার, রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি এম সি স্কয়ার মাইনাস এম নট ভি স্কয়ার। আর রেস্ট মাস এনার্জি ই নট ইকুয়াল টু এম নট সি এম স্কয়ার। নট সি স্কয়ার। তোমার এই পার্থক্যগুলো তো বুঝতে হবে। জি স্যার। আচ্ছা, আমি রেশিওটা কেন বাইর করলাম? হ্যাঁ, এটা জাস্ট স্যার একটা অঙ্ক হিসেবে, মানে তুমি কতটুকু শিখতে পারলা, বুঝতে পারলা, কতটুকু অ্যাপ্লাই করতে পারলা, সেই জন্য এটা দেওয়া। আচ্ছা স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো যে মানে তুমি এটা বুঝো কিনা, রেস্ট মাস বুঝলা কিনা, রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি বুঝলা কিনা, সেইটা। হ্যাঁ, বলো, আর কারো কি এখানে কোনো প্রবলেম আছে? আচ্ছা, প্রবলেম না থাকলে আমরা একটু আগের জিনিস একটু আলোচনা করি। এটা থাক। কোয়ান্টাম মেকানিক্সে আমরা বলেছিলাম যে একটা ওয়েভ ফাংশন থাকলে সাই এক্স থাকুক আর যাই থাকুক, এ সাইন, আমি ধরলাম ওমেগা টি মাইনাস কে এক্স, এরকম একটা ওয়েভ ফাংশন থাকলে এটা কিন্তু নরমালাইজড ওয়েভ ফাংশন নয়। নরমালাইজড ওয়েভ ফাংশন বের করতে গেলে এর মান বের করতে হবে। নরমালাইজড ওয়েভ ফাংশন বের করার কন্ডিশনটা কি? কোনো লিমিট দেওয়া না থাকলে প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি সাই সাই কনজুগেট এক্স ডিএক্স ইকুয়াল টু 1। এটার থেকে মান বের করা যায়। যদি প্রবাবিলিটি বের করতে বলে তাহলে কিন্তু আমরা বের করতে পারি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই সাই কনজুগেট এক্স ডিএক্স। এটাই প্রবাবিলিটি, আর এর মান 1 হলে নরমালাইজেশন কন্ডিশন। আর এই যে আরবিটারি কনস্ট্যান্ট বা অ্যামপ্লিটিউডের মান বের করা যায় ইউজিং নরমালাইজেশন কনস্ট্যান্ট। এটাকে ব্যবহার করে নরমালাইজেশন কনস্ট্যান্ট বের করা যায়। আচ্ছা, যদি এইরকম হয়, গত ক্লাসে আমার মনে হয় যে আমরা দুটো জিনিস বের করেছি। একটা হলো এনার্জি ই এন ইকুয়াল টু এন স্কয়ার পাই স্কয়ার এইচ বার স্কয়ার টু
এম এল স্কয়ার। এটার মানে হলো একটা বক্স যার লেন্থ হলো 0 to m। এখন যদি আমি একটা অঙ্কের কথা বলি, যে এরকম একটা বললাম যে a particle, এবং এর ওয়েভ ফাংশনটা দেওয়া আছে, এটা আমরা বের করছি psi of x equal to, আমরা যেটা বের করেছি 2/a sin n pi x divided by a। এখন একটা অঙ্কের কথা বলতেছি, a particle of mass m is confined in a one-dimensional box of width to n এটা দেওয়া আছে। এখন বলতেছে find the ground state energy and wave function। এটা কি পারা যাবে এই অঙ্কটা? যদি একটা পার্টিকেল এম হয়, সে যদি 0 to l এর ভিতরে কনফাইন করা থাকে, তার এনার্জির মান হয় এটা, ওয়েভ ফাংশন হয় এটা। কিন্তু এখন কন্ডিশনটা দেওয়া আছে হলো উইডথ দেওয়া আছে হলো 2a নট, এর গ্রাউন্ড স্টেট এনার্জি আর হলো গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন পারা যাবে। কিভাবে করবো এটা? হ্যালো, কেউ কি একজন বলবা? হ্যালো, এটা যদি শুধু অঙ্ক হিসেবে করো, যদি এটা করতে পারো, এখানে বসে দিলেই পারো। এল এর পরিবর্তে কত লিখবা? 2n, এ নট বসে দিলে এনার্জির মান দিয়ে দেবে। কিন্তু ওয়েভ ফাংশনের জন্য কি করতে হবে? সরি, এটা 2/l, এখানে আমরা একটু ভুল করছি। হ্যাঁ, এটা হবে 2/l। তাহলে এখন ওয়েভ ফাংশনটা কি হবে? যদি এর প্যারোডি রচনা করো, তাহলে কি করবা? 2/2a নট sin, এটা মান বসে দিলেই হবে। যদি অঙ্ক হিসেবে থাকে এবং মার্ক যদি থাকে 3, 4, কিন্তু এই প্রশ্নের মার্কসে যদি থাকে মনে করো 7 বা 8, তখন কিন্তু এই প্রসিডিউরে এই ভ্যালু বসে দিলে হবে না। তখন তোমাকে কি করতে হবে? যে এখানে এই প্রসিডিউরে বলতে হবে যে পার্টিকেল অফ মাস m is confined in a one dimensional box of width, এটার পরিবর্তে কি করবো আমরা? এখানে করবো 0, এটা বলবো 2a, now we place two infinite walls, one at x equal to 0, another at x equal to 2a। এই ফর্মুলা ধরে ওই আগের প্রসিডিউরে এটা বের করতে হবে। এবার যদি বের করো তাহলে এই প্রবলেমটা সলভ করবে। ঠিক আছে? আচ্ছা শোনো, আমি আজকে তোমরা ওগুলা পড়াশোনা করো,
পরীক্ষাটা দাও। আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের ক্লাসে এই কোয়ান্টাম মেকানিক্স এর প্রবলেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আজকে ওই পরীক্ষাটা দাও 2:40। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে।